হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার আজকের রেসিপি ব্রেড দিয়ে 3 ধরনের নাস্তা রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ইজি রেসিপি আপনার মোবাইলে চলে যায়। দেখতে পাচ্ছেন আমি ব্রেড পিস নিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে 8 পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মোট 8 পিস ব্রেড। এখন আমি 2 পিস ব্রেডকে ঠিক এইরকম টুকটুক করে নিচ্ছি। এইখানে হবে 8 পিস। আর আরও 2 পিস ব্রেডকে আমি স্যান্ডউইচ শেপে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। প্রথমেই আমি আপনাদেরকে ব্রেড পিৎজা বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বাটার, আর দিয়ে দিচ্ছি 4 পিস ব্রেড। আমি 4 পিস ব্রেড দিয়ে 4টি পিৎজা তৈরি করে নেব। আর ব্রেডগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে এক সাইড একটু কড়া হয় সামান্য, এবং অন্য সাইড একটু কম ভাজা হয়। আমি ঠিক এই রকম করে সবগুলাই তুলে নিচ্ছি। ব্রেডগুলো আমি ওই প্লেটে নিয়ে নিলাম। খুবই ইজি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, বাসায় ট্রাই করতে ভুলবেন না। যে সাইড একটু কড়া করে ভেজেছিলাম ওই সাইডে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এখন একটি চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে সসটাকে স্প্রেড করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন। তার উপর দিয়ে দিচ্ছি টমেটো সস, তার উপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। অবশ্যই ঠিক এইরকম চিজ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের টুকরোগুলো আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি পিৎজা চিজ। পিৎজা চিজের উপর দিয়ে দিচ্ছি চেরি। চেরি আমি যাতে একটু সুন্দর লাগে দেখতে তাই জন্য ইউজ করেছি। এর জায়গায় আপনারা যে কোনো কিছুই ইউজ করতে পারেন। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি। অলরেডি আমি চুলার আগুন লো ফ্লেমে রেখেছি, আর অবশ্যই 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের পিৎজাটা হয়ে গেছে। আমি এখন চুলার আগুন অফ করে রেখে সাইড করে রাখছি, আর চলে যাচ্ছি সেকেন্ড ওয়ানে। আমি এই বাটিতে নিয়ে নেব 2টো ডিম। আমি এখানে হাঁসের ডিম ইউজ করেছি, অবশ্যই আপনারা মুরগির ডিমও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ওই টুকরো করে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। আর ঠিক এখন ডিমের মধ্যে ব্রেডগুলো খুব ভালো করে কুট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। চলে যাচ্ছি চুলায়। একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি ব্রেড পিসগুলা। আর ঠিক এখন নিজের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মেহমান আপ্যায়নেও আমরা এই রেসিপিটা ইজিলি দিতে পারি। এমনকি গড়ে বাচ্চা থাকলে তাদেরকেও খাওয়াতে পারি। আমি ঠিক এই রকম কালার করে তুলে নিচ্ছি। চলে যাচ্ছি লাস্ট ওয়ানে। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আরও 2টো ডিম। দিয়ে দিচ্ছি লবণ। লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর স্যান্ডউইচ শেপে কেটে নেওয়া ব্রেড পিসগুলো ওইটাতে ডুবিয়ে আমরা ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি ওই তেলেই ফ্রাই করে নিচ্ছি। আর ঠিক এখন আমাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নেব।
দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দেওয়ার কারণ হলো যাতে ডিমের উপরের পানি পানি অংশটা একটু সেদ্ধ হয়ে যায়, আর উল্টিয়ে দিতেও সুবিধা পড়ে যাবে না। খুবই ইজি রেসিপি, খেতে কিন্তু দারুণ মজা। মেহমান আপ্যায়নে এমনকি আমাদের জন্যেও আমরা তৈরি করে নিতে পারি যে কোনো সময়। আমি ঠিক এই কালার করে তুলে নিচ্ছি, আমি সার্ভ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গাইস, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। আর এই পিৎজাগুলো না অনেক মজা খেতে, আমি কিন্তু চিন্তাও করিনি যে এত টেস্ট হবে। বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। Like and subscribe. Assalamualaikum guys, don't forget to like and subscribe my mom channel. And say it's a yummy pizza. It's a yummy bread pizza. Try it.